নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো গোলাপ জামুন। এই গোলাপ জামুনটা আমি সুজি দিয়ে বানিয়েছি। সুজি দিয়ে কিভাবে অতি সহজেই আপনারা বাড়িতে গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেই জন্য প্রথমে আমি 1 কাপ সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা রোস্ট করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এখানে অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করবেন। ঘিটা দিলে তবেই গোলাপ জামুনটা খুব সুন্দর ফ্লেভারে তৈরি হবে আর খুব সুন্দর সেন্ট আসবে। ঘিয়ের মধ্যে সুজিটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই যে দেখুন, এখানে আমার প্রায় কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা যেই সুজিটা একদম শুষে নেবে তখন এর মধ্যে দিয়ে দেব আর 1/2 কাপ মতো জল। দেখুন খুব টাইট হয়ে গেছে। এবার জলটা ব্যবহার করে হালকা হালকাভাবে নেড়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার এখানে বানিয়ে নেব একটা স্যারাটা বানানোর জন্য এখানে 2 কাপ জল ব্যবহার করেছি আর 2 কাপ জলের জন্য 1.5 কাপ মতো চিনি ব্যবহার করব। আপনারা মেজারমেন্টটা অবশ্যই ধ্যান রাখবেন। সঠিক মেজারমেন্টে না বানালে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে না। এবার ভালোভাবে চিনিটা জলের মধ্যে মিক্স করে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে চলে আসবে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। এই যে সব কিছু ভালোভাবে গলে গেছে। আর এখানে আমি একটু ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করেছিলাম। আপনাদের কাছে যদি কেশর থাকে আপনারা অবশ্যই কেশরটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দরভাবে স্যারাটা তৈরি হবে, একদম মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। এই যে এখানে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা হাতে করে এরকম করে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে গোলাপ জামুন বানিয়ে নেব। আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোল আকারেও বানাতে পারেন। হালকা হালকা ফেটে গেলে হবে না, আপনারা একদম স্মুথভাবে বানানোর চেষ্টা করবেন। হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নেবেন, দিয়ে এরকম করে স্মুথভাবে বানানোর চেষ্টা করবেন। তারপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একদম লো ফ্লেম করে দেবেন। তারপর যে গোলাপ জামুনগুলো আমরা সুজি দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেবেন। এই যে এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে আপনাদের যতটা আসবে ততটা দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন, নাছাড়া মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে একদম কাঁচাই থেকে যাবে। কিছুক্ষণ এরকমভাবে ছেড়ে দেব। কিছুক্ষণ পর উল্টে পাল্টে এরকমভাবে লালচে করে ভেজে নেব। যেই দেখবেন লালচে করে ভাজা হয়ে গেছে সেই এগুলো তুলে নেবেন। এই যে এখানে আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই যে হালকা হালকা ক্র্যাক থাকার কারণে এরকমভাবে আমার হালকা হালকা ক্র্যাক চলে এসছে গোলাপ জামুনের মধ্যে। সব কিছু স্যারার মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ঘন্টা 2 রাখলেই খুব সুন্দরভাবে স্যারাটা শুষে নেবে। এরকমভাবে আমি রেখে দেব। তারপর একটা প্লেট নিয়ে এটা পরিবেশন করে নেব। আপনারা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন, মিষ্টি ঠান্ডা হলেই ভালো লাগে।